তুমি হয়তো ভাবছ এই জীবনটা বুঝি তোমার সঙ্গেই মজা নিচ্ছে। তুমি তো চেষ্টা করেছিলে, তাই না? তাও কেন সব কিছু বারবার হাতছাড়া হয়ে গেল? তুমি কি জানো, হেরে যাওয়াটাই তো আসলে সাহসের প্রমাণ। কারণ যে লড়াই করে সেই তো হারে। তুমি হেরেছ কারণ তুমি থেমে যাওনি। তুমি আবার দাঁড়াতে চেয়েছ যখন সবাই বসে পড়েছে। এই পৃথিবী না কখনো সহজ ছিল না কারোর জন্যই। যারা আজ আলোয় ভেসে যাচ্ছে তারা একসময় অন্ধকারে কেঁদেছিল। তুমি যদি আজ অন্ধকারে থাকো, জানো তো আলো খুব কাছেই অপেক্ষা করছে। তোমার চোখের জলের একটা ভাষা আছে, আর আল্লাহ সেই ভাষাটা বোঝেন। তোমার সেই রাতভর কান্না একদিন তো বিফলে যাবে না। তুমি যে কষ্টগুলো চুপচাপ সহ্য করো, তুমি জানো না এই নীরবতা একদিন তোমার গর্জনে বদলে যাবে। তুমি এখন যেটাকে শেষ মনে করছো সেটাই হয়তো নতুন শুরুর দরজা। একটা না একটা সময় তুমি ভেবেছিলে আমি পারবো না, কিন্তু দেখো এখনো তো বেঁচে আছো। তুমি হার মানোনি, শুধু একটু ক্লান্ত। তুমি বিশ্রাম নিতে পারো, কিন্তু দয়া করে হাল ছেড়ো না। তোমার ভেতরেই লুকিয়ে আছে এমন এক শক্তি যেটা হয়তো এখনো তুমি চিনতে পারোনি। এই সমাজ, এই মানুষগুলো তারা শুধু ফল দেখে, চেষ্টা নয়। তুমি তাই তাদের জন্য নয়, নিজের জন্য লড়ো। তোমার হয়তো এখন খুব একা লাগছে নিজেকে, কিন্তু বিশ্বাস করো তুমি একা নও। তুমি যেমন কারোর জন্য আকাশ হয়ে দাঁড়াও, একদিন কেউ তোমার জন্য ছায়া হবে। আজ তোমার দিন নয় তাই বলে কালো হবে না, কে বলেছে? তুমি কান্না লুকিয়ে হাসছো, সেটাই তোমার বড় সাহস। তুমি দিনের পর দিন শুধু সহ্য করে যাচ্ছ। একটা সময় পরে এই সহ্যই হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ কখনো কারো কষ্টকে অমূল্য রাখেন না। তিনি তোমার প্রতিটা নিঃশ্বাস জানেন। তিনি দেখেন তোমার নির্ঘুম রাতগুলো, তোমার সেই গোপন প্রার্থনাগুলো তিনি শোনেন, যেগুলো তুমি কাউকে বলনি কখনো। তুমি শুধু ধৈর্য রাখো, এই আঁধার একদিন কেটে যাবে। তুমি ঠিকই আবার হাসবে, তুমি ঠিকই জিতবে, তুমি ঠিকই বলবে আমার আল্লাহ আমাকে ফেলে দেননি। তুমি মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরে সূর্য ওঠে। তাই তুমি এখনই ভেঙে পড়ো না, কারণ তুমি লড়ছো, এটাই তো প্রমাণ তুমি হার মানোনি। তুমি আজও টিকে আছো, অথচ কতবার ভেবেছিলে আমি পারছি না, আমি পারবো না। তোমার বুকের ভেতর যে কষ্টটা জমে আছে তা দিয়ে তুমি পাহাড়ও করতে পারতে। তবু তুমি কাউকে কিছু বলো না, শুধু চুপচাপ সহ্য করো। এই যে নীরব কান্না, এই যে নিঃশব্দ আর্তনাদ, আল্লাহ তো শুনছেন, ঠিকই শুনছেন। তুমি হয়তো ভাবো কেউ বোঝে না তোমাকে, কিন্তু তিনি তো জানেন তুমি কতটা ভেঙে গেছো ভেতরে ভেতরে। তুমি দিনের পর দিন শুধু দুঃখ জমিয়ে রেখেছ। আল্লাহ তো সেই জমা কষ্ট দিয়েই তোমার জন্য রহমতের দরজা খুলে দেবেন। তুমি কি জানো, যারা আজ অনেক দূরে পৌঁছেছে তাদেরও একটা সময় ছিল যেখানে তুমি এখন আছো, কিন্তু কিন্তু তারা হাল ছাড়েনি। কিন্তু তুমি কেন ছাড়বে? তোমার চোখের প্রতিটা জলের হিসাব আছে তার কাছে, একটাও বৃথা যাবে না। তোমার এই কষ্ট দিয়ে হয়তো অন্য কারোর জীবন একদিন বদলে যাবে। তুমি যে এখন সহ্য করছো, একদিন তুমি কাউকে বলবে, হ্যাঁ আমি এই সময়টাও বেঁচে ছিলাম। তুমি এখন যতটা একা ভাবছো নিজেকে, একদিন তুমিই হবে কারো ভরসা। তুমি শুধু একবার বিশ্বাস রাখো যে আল্লাহ যার সঙ্গে থাকেন তাকে কেউ থামাতে পারে না। আল্লাহ যখন তোমাকে কোনো কিছু দেবেন তিনি ঠিক সময়েই দেবেন, তবে নিজের সময় নয়, তার ঠিক করা সময়ে। তুমি শুধু চেষ্টা করে যাও, আর চোখের জল ফেললে মনে রেখো সেটা দেখার কেউ আছেন, যিনি বলেন আমি তোমার কাছেই আছি। তিনি কখনো তোমাকে ফেলে দেন না। তোমার জীবনের আজকের এই দুঃসময় হয়তো কালকের তোমাকে আরও শক্ত করে তুলবে, তাই ভেঙে পড়ো না। তুমি তো সেই মানুষ যে কাঁদে কিন্তু থামে না, যে হার মানে না, যে আবার শুরু করে। তুমি সেই যোদ্ধা
যার গল্প একদিন মানুষ বলবে, আর বলবে সে হেরেছিল কিন্তু হাল ছাড়েনি। এবং সেদিন তুমি হাসবে, চোখে জল নিয়ে বলবে, আল্লাহ ছিল আমার সঙ্গে, সেই জন্যই আমি বেঁচে আছি। আর এই বেঁচে থাকাটাই আজ আমার সবচেয়ে বড় অর্জন। কারণ আমি জানি আমি কতবার মরতে চেয়েছিলাম ভেতরে ভেতরে, কতবার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছুই শেষ হয়নি। আসলে তখনই না শুরু হচ্ছিল আমার নতুন আমি। তুমি যেমন আজ ভেঙে পড়েছ, আমি ঠিক তেমনই ছিলাম, অন্ধকারে একা নিঃশেষ। কিন্তু একদিন হঠাৎ আল্লাহ আমাকে টেনে তুলেছিলেন একেবারে শূন্য থেকে। তুমি কি জানো, কারো ডাকে সাড়া না দিলেও আল্লাহ তোমার নিস্তব্ধ কান্নাতেও সাড়া দেন। তোমার রাতের একাকিত্ব, তোমার মনের মধ্যে জমে থাকা প্রশ্ন, তোমার সেই বারবার ভেঙে পড়া, সবই তিনি জানেন। তোমার জগতের সবার কাছ থেকে তুমি হার মানতে পারো, কিন্তু কিন্তু তার কাছে যদি তুমি মাথা নত করো, তিনি কখনো তোমাকে পরাজিত হতে দেন না। তুমি আজ হয়তো পথ খুঁজে পাচ্ছ না, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন রাস্তা বানাচ্ছেন যেটাকে কল্পনা করতে পারবে না। তুমি যে টিকে আছো এটাই প্রমাণ তিনি এখনো তোমার জন্য কিছু রেখে দিয়েছেন। তুমি যেদিন এই রহমতটা দেখতে পাবে, সেদিন হয়তো চোখে জল নিয়ে শুধু বলবে, আমি যদি আগে জানতে পারতাম আল্লাহ আমাকে কতটা ভালোবাসেন। তাই এখনই থেমো না, তুমি এই লড়াইয়ে একা নও। আল্লাহ তোমার সঙ্গে আছেন। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুতে তিনি তোমাকে চেনেন, তোমার কষ্টকে বোঝেন, আর তিনি জানেন তুমি এখনো হাল ছাড়োনি। তাই আজ যদি চারপাশে শুধু অন্ধকারই থাকে, মনে রেখো আলো ঠিক পথ খুঁজে নেয়, আর সেই আলো তোমার দিকেই আসছে। হয়তো এখনই নয়, কিন্তু সে আসবে, কারণ অন্ধকার চিরকাল থাকে না। একটা ছোট্ট প্রদীপও অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে। তুমি তো আসলে সেই প্রদীপটাই, জানো তো। নিজের আলো কখনো তুমি দেখতে পাওনি, কিন্তু কিন্তু একদিন তুমিই হবে কারো আলোর উৎস। তোমার কষ্টে গড়ায় যাত্রাটা একদিন কারোর জন্য পথ দেখানোর বাতিঘর হয়ে উঠবে। তুমি যেইভাবে লড়ছো, কাঁদছো, চুপ করে আছো, এর সব কিছু একদিন গড়ে তুলবে এক অসাধারণ মানুষ, যাকে কেউ থামাতে পারবে না। তুমি ভাবো তুমি দুর্বল, আসলে তুমি ভয়ানক শক্তিশালী। কারণ তুমি এখনো ভালো থাকতে চাও, তুমি এখনো মানুষদের ক্ষমা করে দিতে চাও, তুমি এখনো আল্লাহর কাছে মাথা নত করতে চাও। এই জিনিসগুলোই তোমাকে আলাদা করে তোলে, বিশ্বের কোটি মানুষের ভেতরে এক অন্যরকম করে তোলে। তুমি যতই কাঁদো, জানো তো আল্লাহ ততই তোমার কাছে আসেন, কারণ তিনি বলেন, আমি ভাঙা হৃদয়ের সাথেই থাকি। তুমি হয়তো আজ বোঝনি কেন সব কিছু হারিয়েছিলে, কিন্তু একদিন ঠিক বুঝবে, যা গেছে তা যাওয়ারই ছিল, আর যা আসবে তা তোমার প্রাপ্য। তুমি শুধু ধৈর্য রাখো, আল্লাহর ওপর ভরসা রাখো। তুমি হারোনি, তুমি কেবল তৈরি হচ্ছ একটা বিস্ময়কর পরিণতির জন্য। তাই চোখ মুছে ফেলো এখন, আর মনে মনে বলো, হ্যাঁ আমি পারবো, কারণ আল্লাহ আমার সঙ্গে আছেন। আমি বারবার ভেঙে পড়েছি, কিন্তু বারবার উঠেও দাঁড়িয়েছি, কারণ আমার পতনের সাথে সাথেই আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন। আমি ভুল করেছি, আমি হেরে গেছি, কিন্তু আমি হার মানিনি, কারণ আমি জানি এই লড়াইটা শুধু আমার নয়, এই লড়াই আমার আল্লাহর সঙ্গে আমার আস্থা ও ভালোবাসার প্রমাণ। তুমি যদি এখনও শ্বাস নিতে পারো, তাহলে বুঝে নিও আল্লাহ এখনও তোমাকে আশায় রেখেছেন। তোমার জীবনটা শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। বাকি আছে সেই দিন যেদিন তুমি জিতবে, যেদিন তুমি কারোর সাহায্য ছাড়া উঠে দাঁড়াবে, যেদিন তুমি বলবে, এই আমি সেই আমি, যাকে সবাই ভেঙে দিতে চেয়েছিল। তুমি এখন হয়তো ভাবছো সময় যেন থেমে গেছে, কিন্তু সময় তো চলে, ধৈর্যের পরেই তো ফল দেয়। তাই কষ্ট হলে চুপ করে থেকো না, আল্লাহর কাছে কেঁদে ফেলো, ভেঙে পড়ো। তোমার সেই কান্নাই হবে একদিন তোমার শান্তির কারণ।
এই দুনিয়া তোমাকে যতই আঘাত দিক, আল্লাহ তোমাকে আগলে রাখবেন। তোমার জন্য তিনিই যথেষ্ট। তুমি কারো বোঝা নয়, তুমি ব্যর্থ নয়, তুমি একা নয়। তুমি শুধু একটু ক্লান্ত, কিন্তু শেষ হয়ে যাওনি। তোমার ভেতরেই এখনো অনেক শক্তি আছে, এগিয়ে চলো। তুমি একদিন নিজেই নিজের গল্প শুনে অবাক হবে, কারণ তুমি হারোনি, তুমি বেঁচে আছো। আর আল্লাহ, আল্লাহ তোমার সাথেই আছেন সব সময়।